হ্যালো ভিউয়ার্স, আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আমি বাবুল আক্তার। এর আগের দিন আমি তোমাদের টেন্সের পরিবর্তনের নিয়ম এর একটি লিস্ট দিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলি ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলি দেখোনি তারা আই বাটনে আমি লিংক দিয়ে দিলাম, সেখানে দেখে নিও, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, সেখানে দেখে নিও, তাহলে সহজে বুঝতে পারবে। আজকে নতুন কয়েকটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সলভ করে দেখাবো। চলো শুরু করি। দেখো, আমি বোর্ডে 3টি প্রশ্ন লিখেছি। কোশ্চেন নাম্বার 1 বলেছে, দেখো, সুমনা সেইড টু হিম। সুমনা তাকে বলল, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। 2 নম্বর কোশ্চেন বলছে, শাহিদ সেইড টু হার। শাহিদ তাকে বলল, একটা মেয়েকে বলল, আই হ্যাভ বট আ গিফট ফর ইউ। আমি তোমার জন্য একটা উপহার কিনেছি। 3 নম্বর কোশ্চেন, হি সেইড টু মি। সে আমাকে বলল, আই ফিনিশড দ্য ওয়ার্ক। আমি কাজটি শেষ করলাম। 3টি কোশ্চেনের ক্ষেত্রেই ডাইরেক্ট স্পিচগুলি এক এক টেন্সের অন্তর্গত। প্রথম প্রশ্নের ডাইরেক্ট স্পিচ, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত। তাহলে কোন টেন্সে পরিবর্তন হবে? পাস্ট কন্টিনিউয়াস। পরের ক্ষেত্রে দেখো, আই হ্যাভ বট আ গিফট ফর ইউ, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এখানে দেখো, আই ফিনিশ দ্য ওয়ার্ক, পাস্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্গত। একে টেন্সের পরিবর্তন করলে পারফেক্ট টেন্স। তাহলে চলো উত্তরগুলো করে নিই। সুমনা, স্পিকার যা আছে তাই রাখলাম, দেখো, নো চেঞ্জ। সেই টু থাকলে টোল্ড হয়, টোল্ড হিম। তাহলে দেখো, সেই টু থাকলে টোল্ড হয়ে যায়। কমার জন্য দ্যাট হবে। এখানে সুমনা একজন মেয়ে, তার জন্য আইটাকে পরিবর্তন করে সি করতে হবে। আর সি থাকলে প্রেজেন্টে ইজ হয়, ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ করে দিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট হয়ে যাবে। দেখো, ওয়েটিং ফর ইউটা হয়ে যাবে হিম। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে, দেখো না, শাহিদ told her that, আইটা হয়ে যাবে হি, কারণ শাহিদ বলছে কথাগুলো। হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, bought a gift for you, এই ফর ইউটা হয়ে যাবে, ইউটা হয়ে যাবে। দেখো এখানে টু এর পরে কি আছে? হার আছে। তাহলে টু এর পরে হার আছে, যার জন্য ইকে পরিবর্তন করে হার করতে হবে। এই জায়গা নোট করো, এই জায়গায় অনেকেই ভুল করে দেয়। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও, হি told me, কমার জন্য দ্যাট, আইটা হয়ে যাবে, যেহেতু হি বলছে কথাগুলো, আই হয়ে যাবে হি। হ্যাড ফিনিশড, মানে পাস্ট ইনডেফিনিট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, হ্যাড ফিনিশড দি ওয়ার্ক। নাউন নাউনই থাকবে, নো চেঞ্জ। তাহলে এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আমরা যে প্রশ্নগুলোর উত্তর করলাম আজকে সবই ডাইরেক্ট স্পিচ, স্টেটমেন্ট অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁবাচক বাক্য। পরবর্তীতে নতুন কোনো বাক্যের ন্যারেশন চেঞ্জ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ভালো থেকো, গুড বাই।